আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কিছু ভাই বোনেরা জিজ্ঞেস করছেন যে ভাই একটা সঠিক এন্ট্রি কিভাবে নিতে হয়। হ্যাঁ, একটা সঠিক এন্ট্রি নেওয়ার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি। তো আজকের পুরো ভিডিওটি দেখলে আপনি একটা এন্ট্রি নিতে পারবেন। একটা সঠিক এন্ট্রি নেওয়ার জন্য আমরা 8টা পয়েন্ট লিখেছি এখানে। তো আমরা 8টা পয়েন্টে কথা বলবো এবং এই 8টা পয়েন্টই আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, আপনাকে নোট করতে হবে আমাদের ভিডিওগুলো। ওকে। তো আমাদের একটা কনসালটেশন প্রোগ্রামও আছে। আমার সাথে টেলিগ্রামেও এখন যোগাযোগ করা যায়। আমি ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেব। আশা করি আপনারা যারা কনসালটেশনে আসতে চান ফ্রি অফ কস্ট, আপনারা কনসালটেশনের একটা ভিডিও আমি অ্যাটাচ করে দিব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ওইটা দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন একটু দেখেন, প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেশন। এখন কোন সেশন চলতেছে। এন্ট্রি আপনি যে কোনো সেশনে নিয়ে নেবেন। আমি সবসময় বলি যে আপনার লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপ করে, বিশেষ করে বাংলাদেশের সময় 7টা থেকে 10টা পর্যন্ত, এই সময়টাতে আপনি এন্ট্রি নেন, কারণ এখানে ভলিউম অনেক বেশি থাকে। আপনি চাইলে অন্যান্য সেশনও, লন্ডন সেশনও ট্রেড করতে পারেন। তো আমি সবসময় বলবো যে এখান থেকে ট্রেডিং ভিউতে একটা ইন্ডিকেটর আছে, সেটার নাম হচ্ছে সেশন লাস্ট কালগো। এটাকে আপনি মার্ক করে দিলে বা করে দিলে আপনার এখান থেকে, আমি এখান থেকে 1 ঘন্টাতে যাই। আচ্ছা, একটু দেখেন সেশন নাম সহ উল্লেখ করা আছে যে কয়টা থেকে কয়টা টোকিও সেশনে, যে এখানে বক্স আকার আছে, এখান থেকে শুরু টোকিও সেশন এবং টোকিও সেশন শেষ এখানে। টোকিও এবং লন্ডন সেশন ওভারল্যাপ করে 7টার সময়, ভোর 7টা থেকে আপনার 8টা পর্যন্ত। ঠিক আছে, লন্ডন সেশনটা শুরু হয় দেখেন। আচ্ছা সরি, এখান থেকে আমাদেরকে +6 দিতে হবে, কারণ এটা হচ্ছে ঢাকার টাইম ফ্রেম আমাদেরকে দেখতে হবে। ওকে, সো দেখেন টোকিও সেশন, তারপর এখানে আমরা 4টা সেশন দেখি। একটা হচ্ছে সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। তো এই নিউ ইয়র্ক সেশন এবং লন্ডন সেশন যখন ওভারল্যাপ করে এই বাংলাদেশের সময় 7টা থেকে 19টা থেকে আপনার 10টা পর্যন্ত, এই সময়টাতে দেখেন লম্বা একটা মুভ আছে। ঠিক আছে, অন্যান্য সময়গুলোতেও আছে, আপনার সারাদিন তো ট্রেড করার দরকার নাই, তো আপনাকে সেশন দেখতে হবে। তো নতুনদের জন্য আমি প্রেফার করব। তাছাড়া আমাদের কনসালটেশন প্রোগ্রামে আসলেও আপনি আরও কিছু সময় পাবেন, যে সময়গুলোতে আপনি ভালো মুভ ধরতে পারবেন। তো ওভারঅল যদি আপনি 7টা থেকে 10টা থেকে এই পর্যন্ত আপনি ট্রেড করেন, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। সো এটা হচ্ছে সেশন। ওকে, সো আমি যদি এখান থেকে একটু আইডেন্টিফাই করে দেই যে সেশন বিডি টাইম 7টা PM টু 10টা PM। ওকে, সো এটা হচ্ছে বাংলাদেশের সময়। ওকে, দেন আমাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। আমি সেশন দেখলাম, ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, মানে মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হবে। এখন ভাই, মার্কেট স্ট্রাকচারটা আপনি বুঝবেন কিভাবে? মার্কেট স্ট্রাকচার মানে কি? মার্কেট কোন দিকে যাচ্ছে, তাই না? সো এগুলোর সাথে কিছু জিনিস ওভারল্যাপ করে, যেমন এখান থেকে আমরা টাইম ফ্রেমগুলো একটু দেখি। হ্যাঁ, ধরেন আমি ট্রেডিং ভিউতে আছি, এখন আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে আছি। এখান থেকে সেশনটা আমরা উঠায় দিই, রিমুভ করে দিই। আচ্ছা, একটু দেখেন 1 ঘন্টার টাইম ফ্রেমে, অথবা যদি আমি এখান থেকে আরেকটু হায়ার টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে এখান থেকে একটা রিফ্রেশ করে আবারও। ওকে, 1 মিনিট না, আমাকে 4 ঘন্টায় যেতে হবে। সো 4 ঘন্টাতে যাই। ওকে, সো এখান থেকে 4 ঘন্টা না। ওকে, একটু দেখেন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একটা মানে একটু দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন যে স্ট্রাকচারটা মাপার জন্য ধরেন ডে 1 ডেতে যাই। তো দেখতেই পাচ্ছেন আগের দিনের হাই এবং লোটা মার্ক করি, তার হাই এবং লোটা মার্ক করি। ঠিক আছে, তারপরে ডে 1 থেকে চলে যাবো 4 ঘন্টায়। ঠিক আছে, 4 ঘন্টায় তো মার্কেট দেখতে পাচ্ছেন একটা রেঞ্জ করতেছে আর কি। মার্কেট এখনও এই জায়গার মধ্যে অবস্থান করতেছে। তো আমরা যদি 4 ঘন্টার এর আগের ঘন্টা আমি চিন্তা করি, এখন এটা চলতেছে আপনার যে ঘন্টাটা, এটার হাই এবং লোটা মার্ক করি। হ্যাঁ, উইকটা মার্ক করবেন আর কি, উইকটা ধরবেন আর কি।
ঠিক আছে। আচ্ছা, সো এটা একটু বাড়ায় দেই, এখানে বাড়ায় দেই, এখান থেকে এখানে বাড়াই এই পর্যন্ত। তারপর চলে যাব হচ্ছে 1 ঘন্টাতে, এখান থেকে 1 ঘন্টাতে যাব, যাওয়ার পরে এর আগের ঘন্টাতেও আমি একটু দেখি যে এটার হাই এবং লো মার্ক করি আগের ঘন্টাতে। আচ্ছা, তো মার্কেট দেখেন এই ঘরের ভিতরে, এই বক্সের ভিতরে অবস্থান করতেছে। তারপরে যাব হচ্ছে আমরা 15 মিনিটে, 15 মিনিটে যাই। 15 মিনিটেও দেখতে পাচ্ছি যে 15 মিনিটেও দেখেন মার্কেট কিন্তু মানে মোটামুটি দেখতে পাচ্ছি যে একটা মুভ দিয়েছে এখান পর্যন্ত, একটা খারাপ না, একটা মুভ এখান থেকে মোটামুটি এই পর্যন্ত যে ধরতে পারছে মোটামুটি একটা ইয়ে করছে, ঠিক আছে। এই মার্কেট স্ট্রাকচারের সাথে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লিকুইডিটি। সো দেখেন আপনার মার্কেট এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে অথবা ধরে নিই যে এইখানে যে মার্কেট আছে, মার্কেট এই পর্যন্ত দেখেন সে যে এই পর্যন্ত গেছে লাস্ট, হ্যাঁ, সব থেকে উপরে আমরা কাছাকাছি সময় এই পর্যন্ত দেখছি। তো দেখেন এইখানে কিছু লিকুইডিটি জোন আছে, এই লিকুইডিটি জোনগুলোকে টাচ করে মার্কেট কি করতেছে, মার্কেট আবার একটু নিচের দিকে আসতেছে, যে দেখেন নিচের দিকে আসছে, আবার উপরে উঠছিল একটু সময়, আবার একটু নিচের দিকে আসতেছে। মার্কেট কিন্তু আবার উপরের দিকে চলে যেতে পারে, কারণ আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেমে একটু দেখি, আমি যদি 1 ডে টাইম ফ্রেমে যাই, দেখেন মার্কেট কি করতেছে, মার্কেট দেখেন অল টাইম হায়ার হাই তৈরি করতেছে, দেখেন অনেক লম্বা একটা মুভ দিয়েছে, অনেক লম্বা মুভ, ঠিক আছে। এবং বিশ্ববাজারে মার্কেটের যে দাম, এটা দেখলেই তো বোঝা যায় যে কী অবস্থা, তাই না? তো দেখেন মার্কেট কিন্তু একদিনের টাইম ফ্রেমে দেখেন অনেক 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 উপরে, অনেক উপরে, দেখেন এখান থেকে মার্কেট নামেই নাই, নিচের দিকে নামার রিট্রেস যেটা করবে এই রিট্রেসটা এখনও করে নাই। সো মার্কেট রিট্রেস নিয়ে যায়, যে দেখেন এখানে একটা রিট্রেস করছিল মোটামুটি, এখান থেকে আমি যদি একটু দেখাই যে এখানে ওঠার পরে দেখেন মার্কেট ইমিডিয়েটলি এই জায়গাতে একটা রিট্রেস করে তারপর আবার উঠছে মার্কেট এখানে। সো এরকম জায়গাগুলোতে রিস্ক একটু, কারণ মার্কেট রিট্রেস নিতে আসবে। তো যেহেতু মার্কেটটা বুলিশ আমরা দেখতে পাচ্ছি, সো রিট্রেসমেন্টের যে সময়টা এটা বা রিট্রেসমেন্টটা একটু কম হবে, মানে কমই হওয়ার কথা করে তারপর আবার উপরে দৌড় দিতে পারে, যেরকম হইতে পারে, আবার এখানে আসতে পারে, এইভাবে দৌড় দিতে পারে, আবার এখান থেকে আবার যে এই যে এখানে যে লিকুইডিটিগুলো আছে এগুলো খায়া তারপর আবার দৌড় দিতে পারে, এভাবে আসতে পারে মার্কেট, এভাবে যাইতে পারে, ঠিক আছে। সো মার্কেট স্ট্রাকচারটা বোঝার জন্য এই যে আমাদের এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম দেখবেন, 15 মিনিট, 5 মিনিট অথবা 1 মিনিটে এন্ট্রি নেবেন। সো দেখেন ধরেন আমি মার্কেটে এখানে আসি, আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টা টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি দেখতেছি যে ভাই মার্কেট মোটামুটি যে লিকুইডিটি জোন, আমি যদি লিকুইডিটি জোনটা মার্ক করি, এখানে একটা লিকুইডিটি জোন আছে, এই জোনটা মানে ইয়ে করে মার্কেট নিচের দিকে আসতেছে, ঠিক আছে। মার্কেট কোন পর্যন্ত আসতে পারে, যে জায়গাগুলোতে আমরা মার্ক করে রাখবো, যে জায়গাগুলোতে মার্কেট বারবার উঠে গেছিলো, যে এখান থেকে মার্কেট ওঠার চেষ্টা করছে, একবার উঠছে, ঠিক আছে, আবার মার্কেট আসলে এই জায়গাতেও আসতে পারে, ঠিক আছে, এই যে এইখান থেকেও মার্কেট একবার উঠছিল, এই জায়গাতেও আসতে পারে। সো এই জায়গাগুলো আমাদেরকে মার্ক করে রাখতে হবে। সো ভাই মার্কেট এখন দেখতে পাচ্ছি যে 1 ঘন্টা টাইম ফ্রেমে মোটামুটি এই ঘন্টাতে মার্কেট কি করতেছে, মার্কেট হচ্ছে নিচের দিকে মুভ করতেছে, মানে মার্কেট একটু রিট্রেস করতেছে, তারপর আবারও মার্কেট দৌড় দিতে পারে, ঠিক আছে। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে মার্কেট এখন নিচের দিকে আসতেছে, কিন্তু মার্কেট কিন্তু ওভারঅল দেখেন আপনি কিন্তু বুলিশ মার্কেট, ঠিক আছে, মার্কেট কিন্তু বুলিশ মার্কেট, মার্কেট রিট্রেস করে করে উপর দিকে যাবে, এরকমই যাওয়ার কথা, ঠিক আছে। তো এইখানে যে লিকুইডিটি আছে এটা খাওয়ার পরে মার্কেট এখান থেকে আবার একটু নিচে আসবে, তারপর আবার যাবে, আবার আসবে, এই যে এখানে আবার এখানে নিচে আসার পরে এই যে লিকুইডিটি আছে এটা খাবে, খাওয়ার পরে আবার আসবে, এরকমভাবেই কিন্তু মার্কেট চলে, ঠিক আছে, ডাইনামিক্যালি চলে। সো এটা 100% কেউ বলতে পারে না। আমি অ্যালগোরিদম নিয়ে, অ্যালগোরিদম মানে আমরা আসলে মনে করি যে মার্কেটে বায়ার আসছে বিদায় কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, এরকম না। আপনি একটু দেখেন প্রেসাইজলি, মানে আপনার এই একদম কাটায় কাটায় মিলে এরকম কিছু জায়গা আছে, এরকম কিছু জায়গা আছে যে মার্কেট টাচ করার পরে মার্কেট ইমিডিয়েটলি নিচের দিকে আসতেছে। এই যে দেখেন এখানে কাটায় কাটায় মিলতেছে, দেখেন এই যে দেখেন এই বডি, যে বডি দেখছেন কাটায় কাটায় মিলে, কি মানুষ কি কাটায় কাটায় মিলাইতে পারে? অ্যালগোরিদম মিলাইতে পারে। যে এইখানেও দেখেন বডিটা একদম ক্লোজ, একদম কাটায় কাটায় ক্লোজ হয়েছে, দেখছেন, দেখছেন ভাই। সো এই যে এখানেও দেখেন কাটায় কাটায় একদম বডি ক্লোজ হয়েছে।
সো বিষয়টা হচ্ছে যে এইটা মার্কেটের অ্যালগোরিদমের খেলা, এটা অটোমেটিক একটা প্রসেস। এখানে কেউ ইচ্ছা করলে মার্কেট উপরের দিকে নিতে পারে না, কেউ ইচ্ছা করলে কোনো সেলার মার্কেট নিচের দিকে লাখ লাখ ডলার দিয়েও নিচে আনতে পারে না। মার্কেট জাস্ট সমতা বজায় রাখার জন্য সে উপরে নিচে যায়, কিছু প্যাটার্ন তৈরি করে, এই প্যাটার্নগুলো আমরা ধরার পরে আমরা প্রেডিক্ট করি। আমাদের প্রেডিক্টে 50% আমরা উইন করি, মোটামুটি 50% আমরা লস করি। আমরা টিকে যাই কেন? কারণ আমরা রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করি। আমি বুঝাইতে পারছি ভাই? সো দেখেন, কাটায় কেউ মিলাইতে পারে না। কোনো মানুষ একটা এন্ট্রি দিয়া মানে একদম আপনার মিলে যাবে এরকম ভাই, এরকম কীভাবে হয়েছে? এটা অ্যালগোরিদমে করছে ভাই, ঠিক আছে? অ্যালগোরিদম নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদেরকে, মোটামুটি বুঝাই দেবো যে এই মার্কেটটা কীভাবে চলতেছে। তো মোটামুটি আমি বুঝাইতে পারছি যে অ্যালগোরিদম এই জিনিসটা করতেছে। আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অনেক সময় যেটা করি যে মার্কেট একটু নিচের দিকে আসতেছে, আমরা সেল করতেছি, মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমরা বাই করতেছি। না ভাই, আমি এরকম করব না। আমি এমন একটা জায়গা রাখবো, এখানে আরেকটা পয়েন্ট আছে দেখেন, আমাদের জোন আইডেন্টিফাই করে রাখবো, যেই জোনে গেলে আমি বাই অথবা সেল নিব। যেমন এখান থেকে যখন আবারও এই যে আমি একটা জোন মার্ক করে রাখছি, এই জোন এর উপরে যখন যাবে মার্কেট, তখন আবারও রিট্রেস করতে পারে। দেখেন মার্কেট বারবার রিট্রেস করছিল, সো এইখানেও রিট্রেস করতে পারে। সো আমি এখন অপেক্ষা করব মার্কেট এইখানে যাওয়ার। আমি চাইলে এইখান থেকেও আমি একটা বাই এন্ট্রি নিতে পারি। তো আমি বাই নিব নাকি সেল নিব, এটা আমার ডিপেন্ড করে যে আমার মার্কেট কিভাবে আমি দেখছি, ঠিক আছে? দেখেন 5 মিনিটের টাইম ফ্রেমে আমি চিন্তা করতেছি যে মার্কেট উপরের দিকে যাইতে পারে, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে বাইতে আমি হচ্ছে 1 লটের একটা মারি, ধরেন 1 লটের একটা মারি, হ্যাঁ? তো একটা এসএল সেট করি এবং টিপি সেট করি। এখানে 1 লট না, আমি 0.5 লট, তো 0.2 লটে মারি। 0.3 থাকুক, 0.3। আচ্ছা, তো ভাই এখানে যে লিকুইডিটি জোন আছে, দেখেন একবার মার্কেট উপরের দিকে কেন যাইতে পারে? দেখেন মার্কেট এইখানে যে লিকুইডিটি আছে, সে দেখেন প্রেসাইজলি এই যে লিকুইডিটি আছে, এটা খাওয়ার পরে সে মার্কেট উপরে মিনিমাম এই পর্যন্ত যাবে, মিনিমাম এই পর্যন্ত যাবেই, ঠিক আছে? আপনি একটু দেখেন, আমি বাইতে ক্লিক করলাম, সে এইখান থেকে আমাকে এইখানে টাচ করার পর সে আবার নিচে নামতে পারে, ঠিক আছে? আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, কোনো সমস্যা না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট এই পর্যন্ত যাবেই, অথবা সে আবারও এইখানে কি করবে, এই যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি খাবে, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করব, এটা মার্কেট চলতে থাকুক। আচ্ছা, আমরা এরপরে যাই। তো আমরা একটা জোন দেখলাম, যে কোন জোনটা ভাই? এই যে এই জোনটা মার্ক করলাম। আচ্ছা, আমার টিপিটা আমি এখানে রাখি, এসএলটা তো এই জায়গাতে আছে, এসএল এখানে আছে, সমস্যা নাই, এসএল হিট করুক, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি এখান থেকে যাওয়ার পরে দেখেন আমাদেরকে যেটা করতে হবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং এফভিজি। তো এটা করার জন্য আপনি ট্রেডিং ভিউতে, আমি এখান থেকে সব ডিলিট করে দিই, অল ডিলিট, রিমুভ অল। সো আমি এখান থেকে একটা ইন্ডিকেটর সেট করি, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস কালগো, ঠিক আছে? তো দেখেন মার্কেট 1 ঘন্টা, আচ্ছা আমি এখান থেকে 5 মিনিটসে যাই। দেখেন মার্কেট যেটা করতেছে সেটা হচ্ছে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা, ওকে, সো একটু দেখেন, আমার সম্ভবত টিপি হিট করবে না। দেখেন এখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি। সো ফেয়ার ভ্যালু গ্যাপগুলা সে কি করতেছে, সে হচ্ছে রেসপেক্ট করে মার্কেট উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এখন উপর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, দেখেন মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে যায়, গিয়ে তারপর আবার মুভ করে, ঠিক আছে? এই দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। সো মার্কেট আবার গেলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের এইখানে যাওয়ার পরে তারপর আবার উপরে যাবে, অথবা এটার যদি ডিসরেসপেক্ট করে
মার্কেট উপরের দিকে এই ফেয়ার ভ্যালু ভেদ করে চলে যায়, তার মানে মার্কেট আরও উপরে যাবে। ঠিক আছে, তো তো দেখেন আমরা এন্ট্রি নিয়েছি, সমস্যা নাই, আমরা লস করলে লস করব, কিন্তু আমি যেটা আইডেন্টিফাই করেছিলাম যে মার্কেট কি করবে, মার্কেট এই লিকুইডিটিটা খাওয়ার পরে মার্কেট আসবে। এইখানেও লিকুইডিটি আছে নিচের দিকে, সমস্যা নাই, আমরা একটু দেখি মার্কেট কি করে। আচ্ছা, তো আমি আশা করি বুঝাইতে পারতেছি। দেখেন জোন আইডেন্টিফাই করলাম, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স এটা না দিয়ে আপনি হচ্ছে এফভিজির যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে ইয়েটা আছে, কি বলে ইন্ডিকেটরটা আছে, এটাকে অন করে রাখবেন। এখানে দেখেন 5 মিনিটের টাইম ফ্রেমে দেখেন এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা সে রেসপেক্ট করতেছে, রেসপেক্ট করে উপরের দিকে যাচ্ছে। তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেও আমরা বুঝতে পারি যে মার্কেট কোন দিকে যেতে চায়। ঠিক আছে, এখন মার্কেট যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপকে টাচ করে, যে দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপকে এখান থেকে টাচ করে, এটা ভেদ না করে উপরে না গিয়ে নিচে আসে, তাহলে কোথায় আসতে পারে, মার্কেট এখানে আসতে পারে। এখানে দেখেন লিকুইডিটিও আছে, সো এই পর্যন্ত চলে আসবে মার্কেট। আমি বুঝাইতে পারছি ভাই? দেখেন আমার টিপি কিন্তু হিট করার কথা, এখানে আমি একটা লিকুইডিটি জোন ক্রিয়েট করে রাখছি, তো মানে মার্ক করে রাখছি। আচ্ছা, যাই হোক, তারপরে কি ভাই, তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনি মানে এখানে কত রিস্ক নেবেন, মানে ধরেন আমি একটু লিখে দিই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এখান থেকে এই পর্যন্ত আমি যদি একটু লেখার ট্রাই করি, আপনারা একটু নোট করে রাখেন, হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন এগুলো দেওয়ার চেষ্টা করব, দেখি। তো এখান থেকে আমি ফর গোল্ড মার্কেট ফর গোল্ড মার্কেট আমরা যদি এখান থেকে একটু লিখি যে আপনার যদি ক্যাপিটাল থাকে $100, 100 USD, তাহলে আপনার লট সাইজ কেমন হওয়া উচিত? লট সাইজ কেমন হওয়া উচিত আমরা একটু দেখি। মার্কেট কোথায় গেছে? মার্কেট উপরের দিকে যাইতে পারে ভাই, দেখেন। ওকে, সো কোথায় এটা? 100 USDর জন্য মার্কেটে আপনি লট সাইজ ইউজ করবেন যদি আপনার ক্যাপিটাল থাকে 0.01 লট, সর্বোচ্চ 0.02 এরকম হইতে পারে, অর লিখে দিই 0.02, 0.02 না কিন্তু। আচ্ছা, ফর গোল্ড মার্কেট আপনার ক্যাপিটাল যদি এটা আপনার জন্য অনেক উপকার হবে ভাই, এটা একটু নোট করে রাখেন, হ্যাঁ, নোট করে রাখেন। আপনার ক্যাপিটাল যদি $500 থাকে, 500 USD, তাহলে আপনার লট সাইজ কত হওয়া উচিত? সর্বোচ্চ 0.05 এটা। আচ্ছা, আপনার ক্যাপিটাল যদি আমি 10,000 পর্যন্ত দিই, 1,000 USD থাকে, 1,000 USD থাকে, আপনি লট সাইজ ইউজ করবেন 0.1 লট। ভাই নতুন অবস্থায় এর থেকে বেশি যায়েন না ভাই, উপরে যায়েন না, বুঝছেন? আচ্ছা, আপনার যদি 5K থাকে, 5K USD মানে 5,000 USD, তাহলে আপনার থাকবে, কি হয়েছে, মার্কেট নিচে আইসা পড়ছে। আচ্ছা, আমরা এন্ট্রিটা ক্লোজ করেও দিতে পারি, আচ্ছা সমস্যা নাই, থাকুক। এখান থেকে আমরা যদি 5K থাকি, তাইলে আমাদেরকে লট সাইজ ইউজ করতে হবে 0.5 লটস। ওকে, আপনার যদি 10K থাকে, মানে ক্যাপিটাল যদি আপনার অ্যাকাউন্টে $10K থাকে, মানে $10,000 থাকে, তাহলে সর্বোচ্চ আপনি 1 লটে ইউজ করবেন। ঠিক আছে, সো অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আমার ক্যাপিটালে তো আমি কত লট সাইজ ইউজ করব। সো আপনি এর বাহিরে না, ধরেন 1,000 হয়েছে, আপনি সর্বোচ্চ 0.3 পর্যন্ত যান, 2 পর্যন্ত যান, এর বাইরে যান না ভাই, বুঝছেন? 5K হয়েছে, আপনি 0.5, 0.6, 0.7 পর্যন্ত যান। আপনার হচ্ছে 10K আছে, আপনি হচ্ছে 1 লট, 1.5 লট, মানে এটা কিন্তু কোনো মানে এরকম না যে এটা মানে পরিবর্তনীয় না, আপনি পারবেন না। হ্যাঁ, আপনি রিস্ক ম্যানেজমেন্ট, ধরেন আপনার ক্যাপিটাল আছে $1,00,000, আপনার এখানে $1,000 1 লট, মানে $1,000 গেলেও কিছু না, তাই না? আপনি 1 লটে মারতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যত বেশি লট ইউজ করবেন তত বেশি দ্রুত আপনি কি করবেন, আলহামদুলিল্লাহ আমাদের টিভিটা হিট করবে আশা করি, তত দ্রুত আপনার কি করবে, অ্যাকাউন্ট খালি হবে কিন্তু। সো অনেকেই কি করে, একটু লস খাওয়ার পরে এটা রিকভার করার জন্য অনেক বেশি লট সাইজ ইউজ করে।
সো লট সাইজ ইউজ করা মানে হচ্ছে আপনি নিজেকে বিপদে ফেলে দিলেন। বোঝা গেল? আমাদের টিপি হিট করছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমরা আশা করি বুঝাইতে পারছি। সো লট সাইজটা কি, তারপর হচ্ছে টিপি এবং এসএল, তারপর হচ্ছে ফাইনাল এন্ট্রি। অনেকেই কী করে যে টিপি এবং এসএল দেয় না, টিপি এবং এসএল দেয় না, এটা না দিয়েই এন্ট্রি দিয়ে দেয়। তখন যেটা হয় যে ধরেন আপনার টিপি এবং এসএল না দিলে সে কি করবে, সে আপনার সব টাকা খায়, তারপর হচ্ছে আপনাকে মার্কেটে জিরো করে তারপর চলে যাবে। ঠিক আছে? সো এই জিনিসটা করা যাবে না। দেখেন মার্কেট এই পর্যন্তই গেছে। মার্কেট কোন লিকুইডিটি যাইতে পারে, দেখেন এখানে বাই সাইড লিকুইডিটি আরও আছে, কিন্তু এই পর্যন্ত যাইতে পারে মার্কেট। এখানে সেল সাইড লিকুইডিটি আবার খায়া তারপর মার্কেট উপরে যেতে পারে। সো আপনার মাল্টি টাইম ফ্রেম একটু দেখবেন যে 1 ঘন্টা টাইম ফ্রেমে এখন এই যে দেখেন 1 ঘন্টা টাইম ফ্রেম মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? তার মানে আমি এখন কোনো সেল এন্ট্রি আমি নিব না, আমি যা নিব বাই এন্ট্রি, লট সাইজ যাই ইউজ করি আমি। ঠিক আছে? তাহলে দেখেন মার্কেট উপরের দিকেই যেতে চাচ্ছে, মার্কেট উপরের দিকে যেতে যাচ্ছে। অবশ্যই 5 মিনিটে আপনি এন্ট্রি নেবেন, এর নিচে 1 মিনিট 2 মিনিট এগুলোতে এন্ট্রি নিয়েন না। মার্কেট এই লিকুইডিটি খায় আবার এই লিকুইডিটির দিকে আসতে পারে। সো আমি যেটা মার্ক করেছি মার্কেট ওই পর্যন্তই গেছে, তারপর আবার আসছে। এর মানে আমি এই না যে মার্কেট আমি নিয়ন্ত্রণ করি, আমি মার্কেটকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। প্রায় 50% বুঝতে পারি যে মার্কেট এরকম আসতে পারে, এরকম যায়। হ্যাঁ, লিকুইডিটি কনসেপ্ট আপনারা দেখেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের কনসালটেশন প্রোগ্রামে অনেক ভাইরা অলরেডি নিজেদের এন্ট্রি শুরু করেছেন। কিছু ভাই, আমি সবার রিপোর্ট দেখতে পারি, তো মোটামুটি অনেকেই কি বলে এটাকে প্রফিটেই আছে। তবে লাভ লস ব্যবসা যেহেতু এটা, সো লাভ লস সবারই থাকবে, যে কোনো জায়গায় থাকে লাভ লস। সো এটা কোনো ব্যাপার না। অনেক সময় মার্কেট অস্থির আচরণ করে, অস্থির আচরণ যখন মার্কেট করবে, এই যে এরকম অনেক উপরে যাচ্ছে অনেক নিচে যাচ্ছে, হ্যাঁ, এই সময়গুলোতে দেখা লাগবে যে এই যে দেখেন আর একটা জিনিস দেখা, সেটা হচ্ছে forexfactory.com। আজকে কোনো নিউজ আছে কি না, তেমন ইম্প্যাক্টফুল কোনো নিউজ নাই যদিও, তারপরেও এই ওয়েবসাইটটা সবসময় হাতে রাখবেন। ঠিক আছে? সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।